হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। 2024 সালে মেসেঞ্জারে আবারও 4টি সেটিংস আপডেট দেওয়া হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, বিশেষ করে যারা ফেসবুক মেসেঞ্জার ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আজকের ভিডিওটা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করুন, সম্পূর্ণ বুঝতে পারবেন। তো আর কথা না, চলুন মূল কাজে যাওয়া যাক। কাজে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক। ফার্স্টে আপনারা কী করবেন, প্লে স্টোর থেকে আপনাদের মেসেঞ্জারটা আপডেট করে নেবেন। তো প্রথমে আপনি প্রবেশ করবেন মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে আসার পরে ফার্স্টে আমি আপনাদেরকে যে নাম্বার 1 সেটিংসটা বলবো সেটা হচ্ছে, আমরা সাধারণত অনেকের সাথে কিন্তু মেসেজ করি। মেসেজ করার পর টাইপিং করতে করতে একসময় টাইপিংটা ভুল হয়। তো ভুল হলে সেই ভুলটা আমরা চাইলে শুধরে নিতে পারবো, মানে এডিট করে নিতে পারবো। তো কীভাবে করবেন আমি প্র্যাকটিক্যালি দেখাই দিই। যার সাথে আপনি চ্যাট করেছেন লেখাটা ভুল হয়েছে, আমি সাপোজলি এই লেখাটা দিলাম, তো আমার লেখাটা ভুল হয়েছে। এখন আমি লেখাটা আবার ঠিক করতে চাই। তো অনেকে কী করে দেখবেন যে এটা আনসিন করে পরে আবার শুদ্ধ করে লিখে আবার সেন্ড করে। তা আমি তাদেরকে সাজেস্ট করবো যে এত কিছু করার দরকার নাই। আপনারা কি করবেন, এটা শুদ্ধ করার জন্য, মানে আপনি লেখাটা ঠিক করার জন্য এই লেখার উপরে টাচ করে দিবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখানে দেখবেন না 4টে অপশন উঠেছে, যে মোর, প্রিন্ট, কপি, রিপ্লাই। তো 4টা অপশন আসছে। অনেকের এখানে দেখবেন যে এডিট নামে একটা অপশন শো করবে। যাদের এডিট নামে একটা অপশন শো করবে তারা এখানে প্রবেশ করবেন। যাদের সামনে শো করবে না তারা কী করবেন, 3 ডটে টাচ করে দেবেন। 3 ডটে টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটা অপশন রয়েছে, যে এডিট, এই এডিট অপশানে আপনি টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পর এটা কেটে দেবেন। মেসেজটা কেটে দেওয়ার পরে বলবেন এখানে, মানে আমি সাপোজলি একটা লেখা দিচ্ছি, আপনারা এইভাবে আবার ঠিক করে নেবেন। তো আমি এই লেখাটা দিলাম। ওকে, দেখুন আমার যে ভুল লেখাটা এখন আমি শুদ্ধ করে দিয়েছি। এই যে দেখুন এই লেখাটা কিন্তু ভুল ছিল, এখন আমি এডিট করে এটা আবার ঠিক করে নিয়েছি। অনেকে দেখবেন এটা আনসিন করে, তো আনসিন আর করা লাগবে না, আপনারা এইভাবে করতে পারবেন। এটা হচ্ছে নতুন একটা আপডেট। তো এখন আপনি চাইলে এই কাজগুলো তখনই করতে পারবেন, ধরুন আপনি মেসেজ, আপনারা হয়তো আবার অনেকে কী করেন, আজকে মেসেজ দিয়ে কালকে ওইটা ভুলটা শুদ্ধ করেন, তখন কিন্তু হবে না। আপনি ভুলটা শুদ্ধ করতে পারবেন 15 মিনিট আগে। 15 মিনিট আগে ভুল লেখাটা আপনি শুদ্ধ করতে পারবেন। তো এটাই ছিল অসাধারণ একটা আপডেট। তো এটা বিশেষ করে আমার নিজেরই অনেক ভালো লাগছে। তো দ্বিতীয় নাম্বার যেটা কথা বলবো সেটা হচ্ছে, কে দেখবেন মেসেঞ্জার আমাদেরকে মেসেজ করে। তো আমরা অনেক সময় চাই যে আমরা এমনভাবে মেসেজটা সিন করব যাতে ওই ব্যক্তিটা বুঝতে না পারে। তো এই কাজগুলো চাইলে করতে পারেন। তো কিভাবে করবেন আমি দেখাই দিই। আর মেসেজগুলো আপনি সিন করতে চান তার আইডিতে প্রবেশ করবেন। আর আইডিতে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আই বাটন রয়েছে, আই বাটনে টাচ করে দেবেন। আই বাটনে টাচ করে দেওয়ার পরে একটু টেনে নিচের দিকে চলে আসবেন। এখানে আসার পরে তো এখানে আপনি একটা অপশন দেখবেন যে রেড রিসিপ্ট, এই অপশানে আপনি কী করবেন, টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এটা দেখবেন যে আপনাদের এখানে অনেকেরই এখানে এটা অন থাকে, আপনারা এটা কী করবেন, অফ করে দেবেন। তো অফ করে দেওয়ার পরে এখন আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে এখন আপনি যে মেসেজগুলো আপনি সিন করতেছেন সে কিন্তু বুঝতেই পারবে না আপনি যে তার মেসেজগুলো সিন করেছেন। তার এখানে লেখা উঠবে যে ডেলিভারি, মানে সে বুঝতেই পারবে না যে আপনি যে তার মেসেজগুলো সিন করেছেন। তো এরপর আপনি যদি চান যে না আবার আগের মতো নর্মালি করতে চান, সেই ক্ষেত্রে আবারও কী করবেন, সেমভাবে রেড রিসিপ্ট অপশানে টাচ করে দেবেন। আবার এটা কী করবেন, অন করে দেবেন। অন করে দিলেই কিন্তু এটা আবার আগের মতো হয়ে যাবে, সেও বুঝতে পারবে আপনি যে তার মেসেজটা সিন করেছেন। তো এবার আমি তৃতীয় নাম্বার যেটা কথা বলবো, তৃতীয় নাম্বার হচ্ছে, আমরা অনেকে কিন্তু ফেসবুকে অ্যাকাউন্ট ইউজ করি। তো অনেক ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় আমরা ফেসবুকের লিঙ্কটা শেয়ার করি। তারপর লিঙ্কে যখন টাচ করার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সামনে শো করে। ঠিক সেমভাবে আপনি চাইলে মেসেঞ্জারে এই কাজগুলো করতে পারবেন। তো কিভাবে করবেন আমি দেখাই দিই। মানে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন যে মেসেঞ্জারের লিঙ্ক কি আছে নাকি। হ্যাঁ, অবশ্যই আছে। আপনারা হয়তো অনেকে অবাক হয়ে যাবেন, আপনাদের মতো আমি নিজেও অবাক হয়ে গেছি যে মেসেঞ্জারের লিঙ্ক কি আছে নাকি। হ্যাঁ, মেসেঞ্জারের লিঙ্কটা যদি আপনি কাউকে শেয়ার করেন, ঠিক ফেসবুকে যেভাবে আপনার লিঙ্কের উপর টাচ করে আপনার অ্যাকাউন্টটা শো করবে, ঠিক সেমভাবেও মেসেঞ্জারটা এইভাবে শো করবে। তো পরে এখান থেকে আপনি চাইলে মেসেজ করতে পারেন। তো এই অসাধারণ কাজটা কিভাবে করবেন, এই যে একদম কর্নার দেখতে পাচ্ছেন 3 ডটে, এখানে টাচ করে দেবেন। 3 ডটে টাচ করে দেওয়ার পরে এখানে সেটিংসে টাচ করে দেবেন। সেটিংসে টাচ করে দেওয়ার পরে একদম কর্নার দেখতে পাচ্ছেন স্ক্যানার নামে একটা অপশন রয়েছে, এই স্ক্যানারে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে শেয়ার করতে পারেন। তো এই শেয়ার অপশন টাচ করে দেবেন।
তো অনেকের একদম উপরে দেখবেন যে মানে কপি শো করতেছে, তারা কপি অপশানে টাচ করলে কিন্তু কপি হয়ে যাবে। আবার যদি চান যে আপনি অন্য কারো কাছে শেয়ার করবেন, তো আমি জাস্ট মেসেঞ্জারে যাই। মেসেঞ্জারে যাওয়ার পরে যে তো আপনার মেসেঞ্জারের লিঙ্কটা যাকে শেয়ার করতে চান জাস্ট এখানে তাকে সিলেক্ট করে নেবেন। তো আমি কয়েকজনকে দিলাম সাপোজলি। ওকে, এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসবো, যে দেখবো আমার লিঙ্কটাকে আসলেই গেছে কি যায় নাই। তো আমি দেখাই যে ফার্স্টে আমি যে ওনাকে দিয়েছি আমার মেসেঞ্জারের লিঙ্কটা শেয়ার করেছি, যে দেখুন এটা হচ্ছে আমার মেসেঞ্জারের লিঙ্ক। তারপর ওনাকে দিয়েছি, এরপর হচ্ছে আবার ওনাকে দিয়েছি। তো আমার এটা হচ্ছে আমার মেসেঞ্জারের লিঙ্ক। তো এই লিঙ্কে যখন টাচ করবে তখন কিন্তু আমার মেসেঞ্জারটা শো করবে সামনে। তো এইভাবে চাইলে আপনারা যে কাউকে মেসেঞ্জারের লিঙ্ক শেয়ার করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এই বিষয়টাও আমার কাছে অনেকটাই ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তারপর 4 নাম্বার যে আপডেটের কথা বলবো সেটা হচ্ছে আমরা অনেকের সাথে কিন্তু মেসেজ করি, পার্সোনালি অনেক কথাই আমরা বলি। তো সাধারণত আপনারা যদি কারোর সাথে চ্যাট করেন, চ্যাট করার পরে সেই ব্যক্তিটা চাইলে আপনাকে মানে অনেকভাবে ব্ল্যাকমেল করতে পারে, বা আপনার স্ক্রিনটা রেকর্ড করতে পারে, বা আপনার মেসেজগুলো সোশ্যাল মিডিয়া ভাইরাল করে দিতে পারে। মানে এক কথা অনেক ধরনের ব্ল্যাকমেল আপনাকে চাইলে করতে পারে। তো আপনি চাইলে একটা সিস্টেম অন করে দিতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি যার সাথে মেসেজ করেন না কেন 24 ঘন্টা পর সেই মেসেজগুলো নিজে থেকে রিমুভ হয়ে যাবে। তো এই কাজগুলো কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেব। তো এই কাজগুলো করবেন কিভাবে, এটা করার জন্য আপনাকে একটা সেটিংস করতে হবে, সেটা হচ্ছে 3 ডট টাচ করে দেবেন। 3 ডট টাচ করে দেওয়ার পরে সেটিংসে টাচ করে দেবেন। সেটিংসে টাচ করে দেওয়ার পরে এটা স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে আসার পরে একটা অপশন আপনি দেখবেন, প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন রয়েছে, এই অপশানে টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখানে একটা অপশন আপনি দেখতে পাবেন ইন সেফটি চ্যাট, এই অপশানে কি করবেন, টাচ করে দেবেন। এখানে টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে একটা অপশন রয়েছে ম্যানেজ স্টোরেজ, এই অপশানে টাচ করে দেবেন। তো এখানে টাচ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লো স্টোরেজ মোডে, এই লো স্টোরেজ মোডটা কী করবেন আপনারা অন করে দেবেন। এটা যদি অন করে দেন তাহলে আপনি যদি কারোর সাথে চ্যাট করেন সেটা 24 ঘন্টা পর রিমুভ হয়ে যাবে। তো অনেকে কিন্তু অনেকভাবে প্রতারণা করে, সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন। তো এইভাবে যদি এটা আপনারা অন করে দেন, অন করে দেওয়ার পরে কিন্তু আপনার পার্সোনালি সে কখনো সোশ্যাল মিডিয়া ভাইরাল করতে পারবে না বা কোনো কিছু নিতে পারবে না, সেটা 24 ঘন্টা পর রিমুভ হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনারা সেই সিক্রেট সেটিংসগুলো অন করে রাখবেন। সো গাইস, এই ছিল মূলত অসাধারণ 4টি আপডেট। কার কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে চাইলে সরাসরি মেসেজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, টাটা।